আমাদের এখানে আমরা যতই বাচ্চাদেরকে মোবাইল থেকে বা ডিভাইস থেকে দূরে রাখতে চাই না কেন, তাদেরকে কিন্তু ডিভাইস আমি বলব ডিভাইস অবশ্যই ইউজ করতে জানতে হবে। ডিভাইস থেকে দূরে রাখবো লিমিটের মধ্যে। কিন্তু বর্তমানে ডিভাইস থেকে দূরে থাকা যায় না। জি, থ্যাংক ইউ। আ জি, ফরহাদুল, আমরা যদি একটু মানে একটু আ বর্ডার আকারে চিন্তা করি, যেমন হচ্ছে যে বাংলাদেশের মোর দ্যান 60% বাচ্চা-কাচ্চাই যদি আমি বলি বা শিশুরাই যে দেখা যাচ্ছে যে গ্রাম মানে শহর থেকে একদম শহর থেকে দূরে মফস্বল বা মফস্বল শহরে বা গ্রামে গিয়ে হচ্ছে যে বা ওই জায়গায় থেকে তারা আসলে তাদের পড়াশোনাটা করছে বা সেই জায়গা থেকে আসলে তারা ইংরেজি শেখার চেষ্টা করছে। এই যে যারা মফস্বলে থাকছে বা দূরে থাকছে, যে এরকম আপনার মতো একটা কি বলে যে একটা প্রতিষ্ঠানের সান্নিধ্য পাচ্ছে না। তো আসলে তাদের ক্ষেত্রে ইংরেজি শেখাটা তারা কিভাবে আসলে শিখতে পারে? যদি আমরা পরিষ্কারভাবে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি বলব হচ্ছে আসলে এখানে প্রথমত আমাদের আইটি এক্সপার্ট হতে হবে। যদি ডিসট্যান্স লার্নিং যদি ইউজ করতে যেমন আপনি আছেন ঢাকাতে মেবি, আমি আছি কক্সবাজারে। কিন্তু আমরা দুজনে কথা বলছি। একে অপরের ফেস দেখে কথা বলছি। সো আমি বলব আমাদের এখানে আমরা যতই বাচ্চাদেরকে মোবাইল থেকে বা ডিভাইস থেকে দূরে রাখতে চাই না কেন, তাদেরকে কিন্তু ডিভাইস আমি বলব ডিভাইস অবশ্যই ইউজ করতে জানতে হবে। ডিভাইস থেকে দূরে রাখবো লিমিটের মধ্যে। কিন্তু বর্তমানে ডিভাইস থেকে দূরে থাকা যায় না একদম পরিপূর্ণভাবে। সো আমি বলব জাস্ট পড়াশোনায় যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে ডিভাইসে স্কিলড করতে হবে। যত একটু লক্ষ্য রেখে রাখতে হবে যদিবা বাবা-মায়ের যেন ভুল পথে যেন তারা পরিচালিত না হয়, ভুল পথে যেন ধাবিত যেন না হয়। তবে আমি বলব আইটিতে এক্সপার্ট হতে হবে যেন তারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লাস যেন তারা পায়। আর বিশেষ করে হচ্ছে গ্রামের যেই শিক্ষকরা গ্রামে যারা শিক্ষকতা করছেন আমরাও তো আমি নিজেও গ্রামের ছেলে, গ্রামে পড়াশোনা করেছি। সো তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া দরকার। আমাদের বিভিন্ন গভর্নমেন্টের মাধ্যমে, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে উচিত যারা ভালো পারে, যারা স্কিলড তাদেরকে নিয়ে গ্রাম অঞ্চলে যে শিক্ষকরা আছে, বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচার এবং হচ্ছে হাই স্কুলের টিচাররা যারা আছেন, সবাইকে বিশেষ করে কারেক্ট প্রনাউন্সিয়েশন এর যে ব্যাপারগুলো আছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর যে ব্যাপারটা আছে, ডিরেক্ট মেথড এর যে ব্যাপারটা আছে, এটা তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। কিন্তু আপনারা তো নিশ্চয়ই জানেন আমাদের দেশের মধ্যে মূলত গ্রামার ট্রান্সলেশন মেথড আমাদের এখানে পাঠদান করে। জি, জিটিএম যেটাকে বলি আমরা। যেটাতে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে কিছু পাঠ দিবে, পড়া দিবে, রুলস দিবে, সেই রুলস গুলো মুখস্থ করবে। এরপর দিন তারা প্রেজেন্ট করবে। ওভাবে একটা জি, ল্যাঙ্গুয়েজ রাইট। শেখা যায় না। আমাদেরকে মূলত এখানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর হেল্প নিতে হবে। ডিরেক্ট মেথড এর হেল্প নিতে হবে। সো আমি বলব হচ্ছে জাস্ট হচ্ছে টিচারদেরকে স্কিল করতে হবে। আর জি। প্রয়োজনেই অনলাইন সিস্টেমটা আমরা উপভোগ করতে পারি। ইন্ট্রোডিউস এখন করতে অনলাইনের হবে, মাধ্যমে রাইট। অনেক কিছু হচ্ছে। এটা ছাড়া আর কোন বিকল্প নেই।